এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল্লাতি তাখাফুনা নাশুজুহুন্না ফা'iদুহুন্না ওয়াহজারুহুন্না ফিল মাদাজি'i ওয়াজরিবুহুন্না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তিনটি উপদেশ দিয়েছে। যখন নারীরা পুরুষদের কথা শুনবে না, তারা কোনো খারাপ কাজে লিপ্ত থাকবে, তাদের কোনো দুষ্কৃতি পুরুষের চক্ষুগোচর হবে, তখন প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ফা'iদুহুন্না, তোমরা তাদেরকে ওয়াজ নসিহত করো। ওয়াজ নসিহতের মাধ্যমে স্ত্রীদেরকে সংশোধন করে নাও। প্রথম কাজ হচ্ছে ওয়াজ নসিহত করা। যখন ওয়াজ নসিহতের মাধ্যমে সে তার খারাপ থেকে ফিরে আসবে না, তখন কাজকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তোমরা একে অপর সহ্যকে, আপনি আপনার স্ত্রীকে কি করবেন, বিছানা আলাদা করে দিবেন না, ম্যারিজের কথা আল্লাহ তাআলা এখনো বলেন। প্রথম হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যখন স্ত্রী আপনার কথার অবাধ্য হবে, তখন আপনি স্ত্রীকে ওয়াজ নসিহত করবেন। বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে স্ত্রীকে সংশোধন করে নেবেন। যখন সে সংশোধন হবে না, তখন আপনি তার থেকে বিছানাকে আলাদা করে দিবেন। তখন তার অন্তরের মধ্যে অনুতপ্ত আসবে, সে হয়তো বা ফিরে আসবে, সে তার অবস্থা থেকে আবার ফিরে আসবে, আপনার কথা মানবে। যদি তাও না হয়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজরিবুহুন্না, তাদেরকে মৃদু আকারে মারো, মধ্যম পন্থা তাদেরকে প্রহার করো। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখতেছেন যে এখানে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য 1 নম্বর ওয়াজ নসিহত করতে হবে, তারপর বিছানা ত্যাগ করতে হবে, তারপর প্রহার করতে হবে। এই তিনটে কাজ করা মুফাসসিরিন কেরাম বলতেছেন ওয়াজিব। স্ত্রী অন্যায় করেছে, আপনি স্ত্রীকে পিটবেন, এটা হবে না। প্রথমে আপনি স্ত্রীকে নসিহত করতে হবে। আপনি প্রথমে যদি স্ত্রীর সাথে কি করেন, মারধর করেন, তাহলে স্ত্রী এর মধ্যে আরো মনোমালিন্য বেড়ে যাবে, আপনার অবাধ্যতা বেশি করবে, সে অবাধ্যতা আরো বেড়ে যাবে। প্রথমে নসিহত করতে হবে, তারপর বিছানা ত্যাগ করতে হবে, তারপর মৃদু আকারে কিছু পার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজরিবুহুন্না যরবান ওয়া মুরাব্বাহিন। আমাদের প্রহার করার পরটা কেমন হবে, স্ত্রীকে প্রহার করা